আমি এই জমায়েতে সকলের কাছে ঘোষণা করতে চাই, আজ থেকে 20 বছর আগে যে মেয়েটিকে আমি বিবাহ প্রস্তাব দিতে চেয়েছিলাম, যাকে বিয়ে করতে চেয়েছিলাম, অথচ মেয়েটির পরিবার এবং এই গ্রামবাসীর দৌলতে তা করা সম্ভব হয়ে ওঠেনি, আমি আজ সকলের সামনে তাকে বিয়ে করার প্রস্তাব রাখতে চাই এই 20 বছর পরে। আমি রঞ্জাবতীকে বিয়ে করতে চাই। এবং বিয়ে করে নিজের কাছে রাখার অনুমতি প্রার্থনা করছি আপনাদের সকলের সামনে। কারণ রঞ্জাবতীকে আমি মনে মনে নিজের স্ত্রী হিসেবে জেনে এসেছি এতগুলো বছর। যদি আপনারা অনুমতি দেন, আমি রঞ্জাবতীকে বিয়ে করতে চাই। কারণ রঞ্জাবতীকে আমি মনে মনে নিজের স্ত্রী হিসেবে জেনে এসেছি এতগুলো বছর। যদি আপনারা অনুমতি দেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের সকলের মত আছে এই বিয়েতে। কি আমরা সকলে অনুমতি দিলাম? আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। রঞ্জাবতীর পরিবারের কাছে আমি আমার নিবেদন রাখতে চাই, আপনাদের মেয়েকে আমি চিরসুখী করব। আমার শরীর কাটলে যে রক্ত, আপনাদের শরীর কাটলেও সে একই রক্ত। আমার শরীরে যা যা আছে, যে কোনো মানুষের শরীরেই তাই তাই আছে। শুধুমাত্র ধর্মের কারণে আমাকে আলাদা করবেন না, প্লিজ। আমি আপনার কাছে অনুরোধ করছি, বলুন মা, আপনি আমাদের আশীর্বাদ করবেন আজ? যা বলার আমার মেয়ে বলবে। কাকাবাবু, আমার কি বলার আছে বলতো? আমার মতের কি কোনো দাম আছে? তবে আমি এটা বুঝি যে দুজন অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা একসঙ্গে থাকবে কি না সেটা ঠিক করার দায়িত্ব তাদেরই, অন্য কারণ নয়। রঞ্জা, এইসব মানুষদের সামনে তুই তোর অন্তর থেকে যা বিশ্বাস করিস সেটাই বল। বলে দাও রঞ্জা আপা, যা তুমি মন থেকে বিশ্বাস করো তা সবার সামনে বলে দাও।